তো হ্যালো বন্ধুরা, আমি আবারও তোমাদের সকলের জন্য আরও একটা নতুন ভিডিওকে নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা টপিক নিয়ে, এমন একটা বিষয় নিয়ে যেটা প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কেন একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যায় এবং কিভাবে আমরা বুঝবো আমাদের ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছে কি হয়নি, এবং কিভাবে আমরা আমাদের ফ্রিজ হওয়া ইউটিউব চ্যানেলটাকে আনফ্রিজ করব। তো তুমি যদি দেখে থাকো বা তুমি যদি লক্ষ্য করো তোমার চ্যানেলে আগের তুলনায় অনেক ভিউজ কমে গিয়েছে, ভিউজ আসা বন্ধ হয়ে গিয়েছে, বা তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আর বাড়ছে না, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আসা কমে গিয়েছে বা স্থির হয়ে গিয়েছে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কেন একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যায়, বা কীভাবে তোমরা বুঝবে তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছে কি হয়নি, এবং কীভাবে তোমরা তোমাদের ফ্রিজ হওয়া ইউটিউব চ্যানেলটাকে আনফ্রিজ করবে। তো ভিডিওটাকে পুরো সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ আজকের এই একটা ভিডিও হতে পারে তোমার ফ্রিজ হওয়া ইউটিউব চ্যানেলটার জন্য একটা জীবন রক্ষাকারী একটা ভিডিও। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যায়। তো প্রথমে আমরা কথা বলবো যে কেন একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যায়, তার কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি সেই গুরুত্বপূর্ণ কারণটা তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমত যে কারণের জন্য তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে সেটা হচ্ছে ইউটিউবের পলিসি ভায়োলেশন। তোমার কন্টেন্ট বা তোমার ভিডিও যদি ইউটিউবের কপিরাইট পলিসি বা কমিউনিটি গাইডলাইন পলিসি যদি না মানে, তোমার যদি এগুলো লঙ্ঘন করে চলে, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে ফ্রিজ করে দিতে পারে। এরপর দ্বিতীয় যে আরও একটা কারণের জন্য তোমার চ্যানেলটাকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে সেটা হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট বা স্প্যামিং। তো এই ফেক এঙ্গেজমেন্ট বা স্প্যামিংয়ের জন্য কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে। তো তুমি যদি ভেবে থাকো যে তুমি তোমার চ্যানেল থেকে অল্প সময়ে টাকা ইনকাম করবে, এবং সেই জন্য তুমি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে তুমি তোমার চ্যানেলের জন্য ভিউজ, সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমকে কিনে থাকো বা বাড়িয়ে থাকো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে। বা তুমি যদি এমন কোনো কিছু করে থাকো তোমার চ্যানেলে ভিউজ বা সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমকে বাড়ানোর জন্য, যে তোমার অন্যান্য জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে তুমি তোমার নিজের ইউটিউবে আপলোড করা ভিডিওগুলো তুমি নিজেই বারবার দেখতে থাকো, তাহলেও কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে। বা তুমি যদি এরকম কোনো কিছু করে থাকো যে তোমার চ্যানেলের ভিডিওর লিঙ্ক তুমি বড় বড় ক্রিয়েটারদের কমেন্টে পোস্ট করছো, বা তুমি কোনো রকম ফেক কমেন্ট করছো, কোনো রকম স্প্যামিং কমেন্ট করছো বড় বড় ক্রিয়েটারদের ভিডিওতে, তাহলেও কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে। এরপর যে 3 নম্বর আরও একটা কারণের জন্য তোমার চ্যানেলটাকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে সেটা হচ্ছে মাল্টিপল টাইম রিপোর্ট। তোমার চ্যানেলে যদি বহুবার রিপোর্ট বা তোমার ভিডিওতে যদি বহুবার রিপোর্ট চলে আসে, তাহলেও কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে। তো এরপর যে আরও একটা কারণের জন্য তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে সেটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের নেগেটিভ ফিডব্যাক বা নেগেটিভ ইফেক্ট। তো তোমার চ্যানেলের ভিডিও যদি দর্শকদের কাছে আকর্ষণীয় না হয়, তোমার ভিডিওগুলো যদি দর্শকরা সেরকম না দেখে, পছন্দ যদি না করে, বা তোমার ভিউজ যদি কম আসে, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলের ইমপ্রেশনটা কমিয়ে দেয়, তোমার ভিডিওর প্রচারটাকে কমিয়ে দেয়। আর যদি রেগুলার এরকম তোমার চ্যানেলে হতে থাকে, তাহলে কিন্তু একটা সময় ধীরে ধীরে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। তো এরপর যে আরও একটা কারণের জন্য তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ভিডিও আপলোড বা অনিয়মিত ভিডিও আপলোড। তো তুমি যদি তোমার চ্যানেলে নিয়মিত ভিডিওকে আপলোড না করো, ধরে নাও তুমি আজকে একটা ভিডিও আপলোড করলে, আবার 1 মাস পর বা 2 মাস পর আরও একটা ভিডিওকে আপলোড করলে, তার 6 মাস পর বা 2 মাস পর আবার একটা ভিডিওকে আপলোড করলে, এরকম যদি তুমি তোমার চ্যানেলে করতে থাকো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সেরকম রিচ পাবে না, তোমার চ্যানেলটা রিচ হারিয়ে ফেলবে, তোমার চ্যানেলটার ইমপ্রেশনও হারিয়ে যাবে। তো এরকম হতে থাকলে তোমার চ্যানেলটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের নজর থেকে সরে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। তো এবার আমরা জানবো যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছে না হয়নি। তো এটা বোঝার দেখো কয়েকটা লক্ষণ রয়েছে। তার মধ্যে প্রথম যে লক্ষণটা রয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে ভিউজ ড্রপ করে যাওয়া বা ভিউজ কমে যাওয়া। তো তুমি যদি দেখো তোমার চ্যানেলের প্রতিদিনের ভিউজ বা প্রতি সপ্তাহের ভিউজ হঠাৎ করে অনেকটাই কমে গিয়েছে, ধরে নাও তোমার প্রথমে প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে 1000 করে বা 10,000 করে ভিউজ হতো, সেটা যদি তোমার 100টায় বা 1000-এ থেমে যায়, তাহলে কিন্তু এটা তোমার চ্যানেলের ফ্রিজ হওয়ার একটা লক্ষণ হতে পারে। এরপর যে দ্বিতীয় লক্ষণটা রয়েছে সেটা হচ্ছে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার স্থির হয়ে যাওয়া বা তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার একদম না বাড়া। তো তুমি যদি লক্ষ্য করো যে তুমি তোমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করার পরেও তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার স্থিরই রয়ে গিয়েছে, সাবস্ক্রাইবার বাড়ছে না সেরকম, তাহলে কিন্তু তোমার চ্যানেলে এটা ফ্রিজ হওয়ার একটা বড় সংকেত হতে পারে। এরপর যে আরও একটা লক্ষণ রয়েছে চ্যানেল ফ্রিজ হয়েছে কি হয়নি সেটা বোঝা, সেটা হচ্ছে তোমার চ্যানেলের ভিডিও র্যাঙ্ক না করা। তো তুমি যদি লক্ষ্য করে দেখো বা তুমি যদি দেখে থাকো যে তোমার চ্যানেলের ভিডিওগুলো সার্চ রেজাল্টে আসছে না, বা তোমার চ্যানেলের ভিডিওগুলো তোমার সাজেস্টেড ভিডিওতে আর দেখাচ্ছে না, তাহলে কিন্তু এটা একটা চ্যানেল ফ্রিজ হওয়ার লক্ষণ হতে পারে। এরপর সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরও একটা লক্ষণ রয়েছে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়েছে কি হয়নি সেটা বোঝার জন্য, সেটা হচ্ছে তোমার ইউটিউব স্টুডিওতে ওয়ার্নিং নোটিফিকেশান আসা। তো তুমি যদি দেখো যে তোমার ইউটিউব স্টুডিওতে কোনো রকম পলিসি ভায়োলেশন বা কমিউনিটি গাইডলাইন সংক্রান্ত বা কোনো রকম কপিরাইট স্ট্রাইক সংক্রান্ত বা কপিরাইট ইস্যু সংক্রান্ত যদি কোনো রকম
ওয়ার্নিং নোটিফিকেশান এসে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ফ্রিজ হওয়ার সবথেকে বড় একটা লক্ষণ হতে পারে। এইসব লক্ষণগুলো আমরা খতিয়ে দেখার পর বা এইসব লক্ষণগুলো আমরা চেক করে দেখার পর আমরা বুঝতে পারি যে আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়েছে কি হয়নি সেটা আমরা বুঝতে পারি বা আমরা মোটামুটি একটা আইডিয়া করি। তো এবার আমরা জানবো যে আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ফ্রিজ হয়ে গিয়ে থাকে তাহলে কিভাবে আমরা আমাদের ফ্রিজ হওয়া ইউটিউব চ্যানেলটাকে আনফ্রিজ করব। তো এই ফ্রিজ হওয়া ইউটিউব চ্যানেলকে আনফ্রিজ করার জন্য কয়েকটা উপায় বা কয়েকটা সমাধান রয়েছে। তার মধ্যে প্রথম যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ভিডিওকে আপলোড করা বা নিয়মিত ভিডিওকে আপলোড করা। তো তুমি যদি তোমার চ্যানেলে প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটা বা দুটো করে ভিডিওকে একটা নির্দিষ্ট সময়ে আপলোড করো তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলটাকে তার কাছে সক্রিয় বা অ্যাক্টিভ করে রাখবে। এরপর যে দ্বিতীয় উপায়টা রয়েছে সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটির গাইডলাইন বা ইউটিউবের পলিসিকে মেনে চলা। তো যখনই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কোনো রকম কন্টেন্ট বা কোনো রকম ভিডিওকে আমরা তৈরি করব তখন কিন্তু আমাদেরকে ইউটিউবের পলিসি বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে মেনে চলতে হবে। দেখতে হবে আমাদের কোনো রকম ভিডিও বা কন্টেন্ট যেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা পলিসিকে লঙ্ঘন না করে। এরপর তোমার চ্যানেলটাকে আনফ্রিজ করার জন্য যে আরও একটা উপায় রয়েছে সেটা হচ্ছে তোমার ভুয়ো সাবস্ক্রাইবার বা বট অ্যাকাউন্ট থেকে বা ফেক এঙ্গেজমেন্ট থেকে তোমার চ্যানেলকে দূরে রাখা। তো তোমার চ্যানেলে যদি কোনো রকম ফেক এঙ্গেজমেন্ট বা ভুয়ো বা বট অ্যাকাউন্ট যদি থেকে থাকে তার জন্য একটা রিপোর্ট করো এবং তোমার চ্যানেলকে এসব থেকে দূরে রাখো। যেমন কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো রকম ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কেনা এগুলো কিন্তু বন্ধ করতে হবে। তো এসব থেকে তোমার চ্যানেলটাকে কিন্তু দূরে রাখতে হবে। তো এরপর সবশেষ যে উপায়টা রয়েছে তোমার চ্যানেলটাকে আনফ্রিজ করার জন্য সেটা হচ্ছে ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করা। তো তুমি যদি এত কিছু ট্রাই করার পরেও যদি তোমার চ্যানেলের সমস্যার সমাধান না হয়ে থাকে, তোমার চ্যানেলটা যদি আনফ্রিজ না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো তুমি ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করো তাহলে তুমি একটা সঠিক একটা নির্দেশনা পেয়ে যাবে। তো আশা করি আজকের এই একটা ভিডিওতে তোমরা বুঝতে পেরে গেছো যে কেন একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যায় এবং কিভাবে তোমরা বুঝবে তোমাদের ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়েছে কি ফ্রিজ হয়নি এবং কিভাবে তোমরা তোমাদের ফ্রিজ হওয়া ইউটিউব চ্যানেলটাকে আনফ্রিজ করবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং হেল্পফুল বলে মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে বা যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদের প্রবলেমগুলোকে কমেন্টে সলভ করার চেষ্টা করবো এবং আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।